ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জান্নাতবাসীগণ জান্নাতে চলে যাবেন এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন মৃত্যুকে নিয়ে আসা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানে রেখে জবেহ করে দিয়ে ঘোষণা করা হবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের আর মৃত্যু হবে না, তোমরা এখানে অনাদিকাল অবস্থান করবে। ও হে জাহান্নামীরা, তোরা চিরকাল এই কঠিন আযাব ভোগ করবে, তোদের আর মৃত্যু হবে না। এ কথা শুনে বেহেশতের অধিবাসীদের আনন্দ ও খুশি আরও বেড়ে যাবে এবং জাহান্নামীদের দুঃখ ও পেরেশানি আরও বৃদ্ধি পাবে। অন্য বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন মৃত্যুকে সাদা কালো মিশ্রিত রঙের একটি দুম্বার আকৃতিতে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত করে প্রথমে জান্নাতের অধিবাসীদের ডাক দিয়ে জিজ্ঞেস করা হবে, হে জান্নাতবাসীগণ, তোমরা কে কে চেনো? তারা বলবেন, আমরা তাকে চিনি, সে হলো মৃত্যু। অতঃপর জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি একে চেনো? তারা বলবে, আমরা তাকে চিনি, সে হলো মৃত্যু। অতঃপর তাকে জবেহ করে দেয়া হবে। এই হাদিসটি বর্ণনা করার পর ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি কাফেরদের চিরস্থায়ী জাহান্নামী হওয়ার ব্যাপারে সুস্পষ্ট দলিল, নির্দিষ্ট কোনো সীমা বা কাল পর্যন্ত নয়, বরং তারা কোনো প্রকার জীবন মৃত্যু, আরাম আয়েশ ও নাজাত ছাড়াই অনাদিকাল পর্যন্ত জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনে কাফেরদের শাস্তি বর্ণনা করতে গিয়ে বলেন, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের শাস্তি। তাদেরকে মৃত্যুর আদেশও দেয়া হবে না যে তারা মরে যাবে, এবং তাদের থেকে শাস্তিও লাঘব করা হবে না। আমি প্রত্যেক কাফেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকি। সূরা ফাতির আয়াত নম্বর ৩৬। আল্লাহ বলেন, আগুনের তাপে যখন তাদের চামড়াগুলো জ্বলে পুড়ে যাবে, তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে। সূরা নিসা আয়াত নম্বর ৫৬। আল্লাহ তাআলা আরও বলেন, অতএব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে, ফলে তাদের পেটে যা আছে তা এবং চর্ম গলে বের হয়ে যাবে। তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাতে ফেরত দেয়া হবে। সূরা হজ আয়াত নম্বর ১৯ থেকে ২২।